ঝাড়গ্রামের এমন এক নারী যিনি মনের ইচ্ছে ও নিজের সত্তা বজায় রাখতে আপ্রাণ লড়েছেন সমাজের বিরুদ্ধে। প্রত্যেকেই চায় সমাজে মাথা উঁচু করে বাঁচতে, কিন্তু আমাদের সমাজ কাউকে কাউকে সে সুযোগ দেয় না। কেউ শারীরিকভাবে পুরুষ হলেও মনের প্রাণী নারী, আবার কেউ নারী হয়েও মনের প্রাণী পুরুষ। তারা রূপান্তরকামী, তাদের লড়াইটা একেবারেই তাদের, কেউই কার্যত পাশে দাঁড়াতে চায় না, একমাত্র বাবা মা ছাড়া। যেমন ঝাড়গ্রামের সোনাই, সে শারীরিকভাবে পুরুষ ছিল কিন্তু মানসিকভাবে ছিল নারী। রূপান্তরকামী হিসেবে তাকে অনেকেই কটাক্ষ বা কটু কথা বলতেন। সোনাই আজ প্রতিষ্ঠিত অন্বেষা বিউটি স্যালনের অন্যতম কর্ণধার। ছোট থেকে মানে জন্মসূত্রে পুরুষ, তার পরবর্তীকালে নিজেকে তুলে ধরেছি, রূপান্তরিত হয়েছি চিকিৎসা শাস্ত্রের হাত ধরে। তো পরবর্তী সময়ে নিজেকে গ্রুম করে বিভিন্ন ডাক্তারের হাত ধরে, বিভিন্ন ডক্টরি পরিষেবা নিয়ে, আর পরিবারের হাত ধরে আমি পরিবর্তন হয়েছি। ঝাড়গ্রাম পাঁচমাথা মোড়ের কানাগলি মার্কেটে অন্বেষা বিউটি স্যালন আজ যথেষ্ট পরিচিত নাম। এটি ইউনিসেক্স স্যালন, তাই পুরুষ ও মহিলা উভয়েই আসতে পারেন। তবে সোনাইদের জার্নিটা একেবারে সহজ ছিল না, শিখানন্দের। রূপান্তরকামী হিসেবে সোনাইদের সহ্য করতে হয়েছে অনেক যন্ত্রণা। সোনাইয়ের মা অন্বেষা নন্দী বেশ কয়েক বছর হয়ে গেল এই বিউটি স্যালন খুলেছেন। পরিবারের অমতেই তিনি কলকাতা থেকে বিউটিশিয়ান কোর্স করেন। প্রথমে মানিকপাড়া এলাকায় ছোট্ট বিউটি পার্লার খুলেছিলেন, এরপর ধাপে ধাপে নাম ডাক হয়। বর্তমানে কানাগলি মার্কেটে বড় করে অন্বেষা বিউটি স্যালন খোলেন অন্বেষা দেবী। মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে সমাজ ও পরিবারের অনেক কটু কথা সহ্য করেছেন, তবুও দমে যাননি। আজ মেয়েকেও সমাজে প্রতিষ্ঠিত করেছেন। পেশা আমি বাই প্রফেশন বিউটিশিয়ান এখন, আর আমার দুটো স্যালন পাশাপাশি রয়েছে, মেল আর ফিমেল আমাদের ব্রাঞ্চ। আর তার সাথে সাথে আমার কোর্স চলে, বিউটিশিয়ান কোর্স চলে। আমার কাছে বহু মেয়ে বহু ছেলে কোর্স করে সারা জীবন। এখন আমার সহকারী বেশ কয়েকজন রয়েছে, তারাও আমার থেকে কাজ শিখে মোটিভেট হয়ে তারাও কাজ করছে। এটাই ছোট থেকেই পুরুষ হিসেবেই বড় হয়েছে সোনায়, কিন্তু মনে প্রাণে নিজেকে নারী ভাবতেন তিনি। চাইতেন নিয়মিত চিকিৎসা ও অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হবেন। রূপান্তরকামী হিসেবে তার লড়াই ছিল সমাজের সঙ্গে। আজ নিজের লড়াইয়ে জিতেছে সোনায়। তার কথায়, রূপান্তরকামী হিসেবে তিনি গর্বিত এই শারীরিক ও মানসিক মেলবন্ধনের জন্য, সেই সঙ্গে গর্বিত তার বাবা মায়ের জন্য। প্রায় 13-14 বছর বিউটিশিয়ানের কাজ করেছেন সোনায়। প্রথম দিকে পুরুষ হয়েই কাজ করতেন, এরপর অস্ত্রোপচারের পর পুরোদস্তুর নারীতে রূপান্তরিত হন তিনি। সোনাইয়ের কথায়, সেই সময় বহু কাস্টমার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু পরে নিজেদের ভুল বুঝতে পেরে সকলেই ফিরে আসেন অন্বেষা বিউটি স্যালনে। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারত চন্দ্র বিজয় করেছে। বিজ্ঞানের উন্নতির ধ্বজা তুলে ধরেও কুসংস্কার থেকে নিজেদের মুক্ত করতে পারেনি অনেকে। রূপান্তরকামীরাও যে মানুষ, তাদের নিজস্ব চাওয়া পাওয়া ও পছন্দ আছেই, সেটাই অস্বীকার করেন কেউ কেউ। তাই রূপান্তরকামীদের আজও অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। কিন্তু অন্বেষা দেবী ও সোনাইয়ের মতো মানুষরা সব গঞ্জনার জবাব দিয়েছেন। রূপান্তরকামী হয়েও তারা আজ নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ঝাড়গ্রাম থেকে তন্ময়ন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।